ছিল তার হাতের কাজ। সমস্ত গৃহকর্মে সে ছিল নিপুণা। এমনই একদিন সকালবেলায় বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে সে উঠানে আলপনা দিচ্ছিল। এমন সময় তার বাবা বাড়ি ফেরে। বাবা, তুমি এসে গেছো? এমন সময় তার বাবা বাড়ি ফেরে। বাবা, তুমি এসে গেছো? বসো, আমি তোমার জন্য জল আনছি। এই কথা বলে কমলা রান্নাঘর থেকে তার বাবার জন্য জল আনে আর বলে, বাবা, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আর তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কোথায় আর যাব রে মা, একটু জমিদারের বাড়িতে গিয়েছিলাম কিছু টাকা ধার নিতে। আজকেই তো আবার নতুন ধানের বীজ কিনে জমিতে বপন করতে হবে, কিন্তু জমিদার মশাই বললেন আগের বছরের ঋণ নাকি এখনো বাকি, কিভাবে যে সব শোধ করব। তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখো এবছরও সোনার ফসলে আমাদের জমি একেবারে ভরে উঠবে। তা তো আমি জানি রে মা, তুই যে আমার ঘরের লক্ষ্মী, তুই যতদিন আমার ঘরে আছিস ততদিন আমার ক্ষেত সোনার ফসলে ভরে উঠবে, কিন্তু তাও জমিদারের ঋণ যে কেন শোধ করতে পারি না। ঠিক তখনই গ্রামের মৃদুল কাকা আর শেফালি কাকি তাদের বাড়িতে আসে। ও কমলা, আমাদের বাড়ি চল মা, পুজোর সব জোগাড় হয়ে গেছে, তুই খালি গিয়ে আলপনাটা দিয়ে আসবি। বলি কমলা মা, তারপর আমার সাথে আমার জমিতে যাবি? জমিতে প্রথম বীজটা যে আমি তোর হাত দিয়ে বসাতে চাই, তুই যে খুব পয়মন্ত। তুমি যে কি বলো না মৃদুল কাকা, ঠিক আছে চলো। এরপর কমলা তাদের সাথে চলে যায়। তখন তার মা রান্নাঘর থেকে বেরিয়ে বলে, বাড়িতে মেলা কাজ পড়ে আছে, আমি আর একা হাতে কতদিন সামলাবো। কমলা ওদের সাথে চলে গেল, আর বাণী সকাল থেকে কোথায় ঘুরছে কি জানি। আজ ফিরুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। এদিকে তখন দেখা যায় বাণী গ্রামের মাস্টার মশাইয়ের বাড়িতে। ও বানি, অঙ্কগুলো হলো তোর? এই হচ্ছে বাণী, যার লেখাপড়ার শখ প্রবল। যেমন তুখর তার বুদ্ধি, তেমনি সুন্দর তার গানের গলা। বাণী প্রত্যেক দিন লুকিয়ে মাস্টার মশাইয়ের বাড়ি আসে লেখাপড়া। You often dream things that happen just as you dream them. খাবো? কি খাবো না? শিখতে আর গানের রেওয়াজ করতে। মাস্টার মশাই, আমার এই অঙ্কগুলো হয়ে গেছে, এবার কি করব? ঠিক আছে, বেশ, আজ তোকে একটা নতুন পদ্ধতিতে অঙ্ক শেখাবো। না না মাস্টার মশাই, আজ থাক, সেই কোন